বাংলাদেশের সন্দেহে আটক সোনালী বিবি অবশেষে নিজের বাড়িতে ফিরলেও দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে 18 জুন দিল্লি পুলিশ বাংলাদেশি নাগরিক সন্দেহে সোনালী বিবি সহ মোট 6 জনকে আটক করে। এরপর 23 জুন তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, 26 জুন অসম সীমান্তের কুড়িগ্রাম হয়ে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়। 6 জুলাই সোনালীর বাবা ভদু শেখ পাইকট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে 20 আগস্ট বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ সদর থানার পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে। 22 আগস্ট তাদের আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেট সংশোধনাগারে রাখার নির্দেশ দেন। এরই মধ্যে 26 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেন 4 সপ্তাহের মধ্যে সকলকে দেশে ফিরিয়ে আনা হোক। 10 অক্টোবর বাংলাদেশ আদালত সোনালী বিবিদের ভারতীয় বলে ঘোষণা করে এবং দেশে ফেরানোর নির্দেশ দেন। 1 ডিসেম্বর বাংলাদেশ আদালত 6 জনের জামিন মঞ্জুর করে। 3রা ডিসেম্বর ভারতীয় সুপ্রিম কোর্ট কেন্দ্রকে তাদের ফেরানোর নির্দেশ দেয়। সোনালী বিবি প্রসূতি হওয়ায় কেন্দ্রীয় সরকার দ্রুত ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। অবশেষে গতকাল সন্ধ্যায় মালদার মহদীপুর সীমান্ত দিয়ে সোনালী বিবি অন্যদের ভারতে ফিরিয়ে আনা হয়। আজ সকালে মালদা মেডিকেল কলেজে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপর তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ আইনি জটিলতার পর পরিবারের কাছে ফেরা অবশেষে স্বস্তি সোনালী বিবিদের মুখে। এখন কি করবেন? আমি হাতটা সরান। এখন কি করবেন আপনি? আপনি কি বাড়ি যাবেন, বাবা মার সঙ্গে দেখা করবেন, নাকি হাসপাতালে যাবেন? হাসপাতালে যেতে আর কোনো সমস্যা এই বাবা ভিতরে আমি ঢুকে গেছি। দাদা এই ঢুকলে তখন আবার এরকম কেন করছো তুমি? আরে তো আমাকে শোনাও না। হ্যাঁ স্যার, সোনালী শরীর কেমন আছে? এখন ভালো আছে? কেমন লাগছে বাড়ি ফিরে? মেয়েকে কতদিন বাদে দেখলে? ওখান থেকে কিভাবে ধরেছিল আপনাদের? দিদি ওখান থেকে কিভাবে ধরেছিল আপনাদের? বাংলা কথা বুঝলাম বাংলাদেশ না, তা বুঝলাম তোমরা বাংলাদেশ। বাঙালি সন্দেহ পুলিশে ধরেছিল, দিল্লি পুলিশ। তারপর বাংলাদেশ নিয়ে যায়। বাংলাদেশে নিয়ে বাংলাদেশে জঙ্গলে ছেড়ে দেয়। বাংলাদেশ কিভাবে পাচার করলো? আপনাদেরকে পাঠালো কিভাবে? বাংলাদেশ কিভাবে পাঠালো? ওই এয়ারপোর্টে ছেড়ে দিল, জাহাজে করে নিয়েছিল। প্লেনে করে গাড়িতে জঙ্গলে ছেড়ে দেয়। আগে যেভাবে ইংরেজরা পরাধীন ভারতবর্ষে যেভাবে ভারতবর্ষের মানুষের উপর অত্যাচার করতো, সেই একই রকম কায়দায় এই বিজেপি শাসিত কেন্দ্র সরকার এই গরিব খেটে খাওয়া মানুষ যারা বৈধ ভারতীয় নাগরিক একদম বহিরাগত জমিদারের মধ্যেও যেভাবে পুশব্যাক করা ছিল, তার ফলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা পরিবারের পাশে ছিলাম এবং আমরা আইনত লড়াই লড়েছি। লড়াইয়ের ফলে এই জয় হয়েছে। এটা একটা ঐতিহাসিক জয়। যতদিন মানব সভ্যতা থাকবে এই রায়টা এবং সোনালীদের সঙ্গে যা হয়েছিল সেটা প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা সুনাগরিক ভারতীয় প্রত্যেকের মনে থাকবে এটা, এবং এই জয় সাধারণ মানুষের জয়। সুপ্রিম কোর্টের অর্ডার সত্ত্বেও তো তারপরে ওরা বদমাশি করছিল। তার ফলে মেনশন করে সেগুলো কালকে আমরা মেনশন করেছিলাম বলে তাড়াতাড়ি হয়েছে। এবং আমরা যেটা হচ্ছে যে 4 তারিখ আবার হিয়ারিং আছে। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা। বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে 2টি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ, বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স, 9836637834 অথবা 8100124200। নমস্কার, আমি আশিস সাহা। আমাদের এটা প্রধানমন্ত্রী জনঔষধি স্টোর, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওষুধের দোকান। আপনারা আমাদের এখানে সমস্ত রকমের মেডিসিন পেয়ে যাবেন অনেক কম দামে। বাজারে যেটা আপনি 100 টাকায় কিনছেন, আমাদের কাছে হয়তো 10 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকের নাগালের মধ্যে উচ্চমানের অ্যালোপ্যাথি ওষুধের নির্ভরযোগ্য ঠিকানা প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র।
বোলপুর ভারত সরকারের নিজস্ব স্বীকৃত ও পরিচালিত মেডিসিন স্টোর। এখান থেকে ওষুধ কিনলে আপনার খরচ প্রায় 90% পর্যন্ত কমে যাবে। একই গুণগত মানে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এখানে পাওয়া যায় অত্যন্ত কম দামে। এখানে মিলছে প্রায় সব রকমের ওষুধ আপনার হাতে নাগালে। ঔষধ ছাড়াও আরো মিলছে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র। সুস্থ থাকুন, সাশ্রয়ী পথে ওষুধ নিন। আজই চলে আসুন বোলপুরের প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রে। ঠিকানা বোলপুর বিবেকানন্দ হাই স্কুলের ঠিক সামনে। ফোন 9474983776। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য। পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539। নতুন বছর আসছে, তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ, অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা 4 হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন, এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক তো সবসময় প্রয়োজন, নতুন করে বলার অপেক্ষা রাখে না, তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসই কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে। এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন স্কুটি থার্ড প্রাইজে। এছাড়াও থাকছে আইফোন, মাইক্রোওভেন, ফ্রিজ। কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন, নেম, ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার, ডেট এটা লাগবে, এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স অনুপম স্পর্শে। সই ক্যাফেটেরিয়া, শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে, গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া।